স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি আসিফ টিপু। দর্শক দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় পেছালো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। জটিলতা কাটিয়ে কাল জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সরকার। আর সবকিছু ঠিক থাকলে রবিবার বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনে যাত্রা করবে এই এয়ার অ্যাম্বুলেন্সটি। এ বিষয়ে কাতার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখছেন তারা, তবে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিএনপির চিকিৎসক দল। আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। টানা 13 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গেল কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার হয়েছে উত্থান পতন। উদ্বেগ উৎকণ্ঠার ঢেউ লেগেছে হাসপাতালের বাইরে নেতাকর্মীদের আবেগেও। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে চিকিৎসার জন্য নেয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। বিএনপির পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে। গত 7 জানুয়ারি একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। জটিল রোগে আক্রান্ত কাতার রাজপরিবারের সদস্যদের দীর্ঘ দূরত্বের স্থানান্তরের জন্য এয়ারবাস A319 মডেলের এই উড়োজাহাজটি ব্যবহার করা হয়। এতে রয়েছে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা সুবিধা। তবে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারও ঢাকায় না আসায় পেছানো হয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রংপুরে বলেন, এয়ারক্রাফট নিয়ে কিছু জটিলতার কারণে দেরি হচ্ছে। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না। একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। সর্বশেষ জানা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মান থেকে পাঠাচ্ছে কাতার, যার সকল খরচ বহন করবে কাতার সরকার। তবে দিনক্ষণ খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ও দলীয় চিকিৎসকদের মতের উপর নির্ভর করছে বলেও জানিয়েছেন কাতার দূতাবাস। এয়ারক্রাফটের মডেল এবং এটা চেঞ্জ করে জার্মানের একটা ফ্লাইট এটা আনা হচ্ছে, হ্যাঁ সেটাও এয়ার অ্যাম্বুলেন্স। এটা ডেটটা দলের পক্ষ থেকেই নেন, ওই যে ডক্টর জাহিদ সাহেব দিবে ওনার থেকে নেন, ডেটটা আরো চেঞ্জ হবে। মেডিকেল টিমের একটা চলতেছে, তো মেডিকেল টিমের উপরে ডিপেন্ড করে ফ্লাইটের শিডিউলটা বারবার চেঞ্জ হচ্ছে। অন্যদিকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্লট দিতেও সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সিভিল অ্যাভিয়েশন। যে কোনো সময় আসলে ইট উইল নট টেক মোর দ্যান 5 মিনিটস। কে খবর পাওয়ার পর থেকেই আমরা ফুল প্রিপারেশনে আছি এন্ড উইল রিমেইন অন ফুল প্রিপারেশন এট এনি গিভেন টাইম। এমন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কবে বা কখন নেওয়া হবে এ বিষয়ে দলীয় কোনো নির্দেশনা আসেনি এখনো। তবে বহুমুখী জটিলতায় তার বিদেশ যাত্রা হচ্ছে বিলম্বিত। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। চিকিৎসকদের সম্মতি পেলে আগামী রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শেষে একথা বলেন তিনি। আর বলেছেন, কারাগারের চিকিৎসার অভাবেই বেগম জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ হন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সারা দেশে সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মন্দির এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হয়েছে বিশেষ প্রার্থনা। 13 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার রোগ মুক্তি কামনায় জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সারা দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন সর্বস্তরের মানুষ। মোনাজাতে সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসুন বেগম জিয়া। মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। উনি যেন আমাদের মাঝে বেঁচে থেকে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। 44 বছরের রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন বেগম জিয়া। শত নির্যাতন নিপীড়নের মুখেও দেশ ছাড়েননি কখনো। দেশের বর্তমান বাস্তবতায় বেগম জিয়ার উপস্থিতি বড্ড প্রয়োজন বলছেন সাধারণ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে নির্বাচন পর্যন্ত বাঁচিয়ে রাখেন। ফেস্টিভ্যাল সরকার ওনাকে অনেকবার জেল জুটু কাটিয়েছে, অনেক করছে, তারপরে উনি আমাদেরকে ছেড়ে যায় নাই। উনি এই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, ওনার নিজের স্বার্থের জন্য কোনো কিছু করেন নাই। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ শেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার কারণে কারাগারে সুচিকিৎসা পাননি বেগম জিয়া। দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে 2 বছর তিনি একটি নির্জন
কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। তিনি জানান, মেডিকেল বোর্ড পরামর্শ দিলে রোববার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, কারাগারে আটকে রেখে বিএনপি চেয়ারপারসনকে অসুস্থ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সে জেলের ভিতরে কি করেছে, কেউ কেউ বলছেন প্রয়োজন দেওয়ার চেষ্টা করেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে মন্দির কর্তৃপক্ষ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। দেশের গণতন্ত্র ও কল্যাণের জন্য বেগম জিয়ার শারীরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেশে এসেছেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে সড়ক পথে গাড়ি বহর নিয়ে শুক্রবার বেলা 12টার কিছু সময় আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় শাশুড়ির পাশে কিছুক্ষণ বসে থাকেন তিনি, খোঁজ নেন তার চিকিৎসার। পরে রাতে আবারও হাসপাতালে গেছেন জোবাইদা রহমান। হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর দূরত্বটা 8010 কিলোমিটারের। লম্বা আকাশপথ পাড়ি দিয়ে শুক্রবার বেলা 11:15টায় ঢাকায় নামলো BG 302 ফ্লাইটটি। উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এই ফ্লাইটেই আসলেন ডাক্তার জুবাইদা রহমান। মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের চোখ যেন আটকে ছিল এখানেই। সব আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে বের হন তিনি। মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে দীর্ঘ 12 ঘন্টার এই যাত্রা ডাক্তার জুবাইদার। বিমানবন্দর থেকে সড়ক পথে বেলা 11:15টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা। প্রিয় অভিভাবক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় মেডিকেল বোর্ডের সদস্য হওয়ায় তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করবেন বলে জানা যায়। এদিকে প্রতিদিনের মতো এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা যায় সাধারণ মানুষের ভিড়। তাদের চাওয়া একটাই, সুস্থ হয়ে দেশে ফিরবেন বেগম জিয়া, শক্ত হাতে ধরবেন দেশের হাল। এক নেত্রী ডাক্তার জোবাইদা রহমান এখানে এসেছেন। আমরা খুবই আশাবাদী ওনাকে কি চিকিৎসা দেওয়া উচিত, উনি সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসা দেবেন। আশা করি যে উনি একটা ভালো চিকিৎসা পাচ্ছে বা পাবে। সকল দল মতের মানুষই চান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার উনি আমাদের সকলের মাঝে ফিরে আসেন। আর আমরা দেশবাসীর কাছে দোয়া চাই ম্যাডাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে যেন আসে। এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG 302 ফ্লাইটে করে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় মা জুবাইদা রহমানকে বিদায় জানান তার মেয়ে জাইমা রহমান। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল এলাকায় আছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান, যুক্ত হব তার সাথে। মোহাইমিন, জানাবেন এভারকেয়ার হাসপাতালের সামনে এখনকার কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। সামনে নয়, তবে ভেতরে কিন্তু এখন এই মুহূর্তে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরে কিন্তু তিনি এখান থেকে বের হবেন এবং বেরিয়ে কিন্তু বাসার দিকে যাবেন। এবং তার যে মেডিকেল টিম রয়েছে তারা বলছেন যে ডাক্তার জোবাইদা রহমান আসার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু প্রতি মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বেগম খালেদা জিয়াকে এবং তার মেডিকেলের যত আপডেট আছে এবং তার স্বাস্থ্যের যত আপডেট আছে তা কিন্তু প্রতিনিধিদের খোঁজখবর নিচ্ছেন। একই সাথে যে বিমানটি জার্মানি থেকে আগামীকাল আসার কথা, সেই জার্মানির বিমানটি আসলে অ্যাম্বুলেন্স বা সিস্টেমটা কেমন রয়েছে, আইসিইউ সিস্টেমটা কেমন রয়েছে এবং যে পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া এখন অবস্থান করছেন এই এভারকেয়ারে, সেই পরিস্থিতিতে অন ফ্লাইটে নিশ্চিত করা যাবে কিনা সে নিয়েও কিন্তু পর্যালোচনা করছেন মেডিকেল টিম।
এবং মেডিকেল টিম কিন্তু বেশ নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন যে একই সাথে বেগম খালেদা জিয়া আসলে ফ্লাইটে ওঠার জন্য কতটুকু সক্ষম রয়েছেন। যদিও রবিবার দিন লন্ডন যাওয়ার কথা রয়েছে তার, তবে মেডিকেল টিমের ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু তিনি সে যাত্রাটি করতে পারবেন না, কারণ অন ফ্লাইটে কিন্তু বিভিন্ন রকম অবস্ট্রাকলস এবং বাধা থাকে, সেগুলো পেরিয়ে আসলে বেগম জিয়া সুস্থভাবে বা নিশ্চিন্তে লন্ডন পৌঁছাবেন কিনা তা নিশ্চিত করার আগ পর্যন্ত তাকে কিন্তু অনবোর্ড করতে দেওয়া হবে না। তাই আগামীকাল বিকেল 5টা নাগাদ জার্মানি থেকে বিমানটি আসলেও সেই বিমানে আসলে বেগম খালেদা জিয়াকে অনবোর্ড করা হবে কিনা সেই সিদ্ধান্ত কিন্তু সরাসরি নেবেন তার কোর মেডিকেল টিম, যে মেডিকেল টিমের একজন অন্যতম সদস্য ডক্টর জোবায়দা রহমান, যিনি এই মুহূর্তে এভার কেয়ার অবস্থান করছেন এবং সন্ধ্যার পরপরে কিন্তু তিনি এখানে চলে আসেন। এরপরে কিন্তু আমরা দেখি যে বিএনপির মহাসচিব তিনিও চলে এসেছিলেন এবং কিছুক্ষণ পরেই ডক্টর জোবায়দা রহমান এখান থেকে বের হবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি কিন্তু প্রতিনিয়ত খোঁজ নিয়ে যাচ্ছেন সকাল থেকে যে কেমন রয়েছেন বেগম খালেদা জিয়া এবং তার স্বাস্থ্যের কী অবস্থা রয়েছে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত নাফিসা আমার কাছে সর্বশেষ তথ্য। মহাবিন, ধন্যবাদ আপনাকে। গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমনটা জানান। তিনি উল্লেখ করেন, অবিস্মরণীয় একটি দিন 6 ডিসেম্বর 1990 সালের এই দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের। তিনি আরো বলেন, শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়ার উপর জেল, জুলুম সহ নানা মাত্রিক নিপীড়ন চালানো হয়েছিল। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করেন তারেক রহমান। নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলমান আছে, এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলেন্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন তিনি। পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে সেবা দেওয়ার জন্য এই আইন করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় 55,000 ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। বিশেষ অবদান রাখায় ফায়ার সার্ভিসের 22 সদস্যকে সম্মাননা দেওয়া হয়। উত্তরের বাতাসে দরজায় কড়া নাড়ছে শীত। শীতল আবহে এখন খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার গাছিরা। দিন দিন গাছের সংখ্যা কমলেও এখনো কিছু মানুষ ধরে রেখেছেন এই ঐতিহ্য। মাহতাবউদ্দিন লালনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়াশাচ্ছন্ন সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু, প্রকৃতিতে শীতল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সময়টা হেমন্তকাল হলেও খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। এ দৃশ্য দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা কুষ্টিয়ার। সূর্য ওঠার সাথে সাথে খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজে নামেন গাছিরা। খেজুর গাছের সংখ্যা কমলেও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা তাদের। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত সকালের রস বিক্রি করি, বাদ বাকিটা জ্বালাই। সব শীতের একটা মৌসুমের আলাদা, সকাল শীত মৌসুমে যখন আসি ঠান্ডা রস খাওয়া যায়, যে রসটা আমরা বিক্রি করে থাকি এবং খাঁটি গুঁড়ো পাওয়া যায়। রস চোখের সামনে আমরা বানাই থাকি, তো এর জন্য বেশি চাহিদা। একটা লোক আছে, এখানে খরচ আছে, খাওয়া দাওয়া। আমরা গাছের সবে নেট দিয়ে আছে, রস খেলে কোনো সমস্যা হবে না। সুমিষ্ট রসের স্বাদ নিতে প্রতিদিনই গাছিদের কাছে ভিড় করছেন সব বয়সী মানুষ। তৃপ্তি নিয়ে নির্ভেজাল খেজুরের রস পান করছেন তারা। শহর থেকে ভোরবেলা করে চলে আসছি যে এখানকার সুস্বাদু সেই খেজুরের রসটার স্বাদটা যেন আমরা উপভোগ করতে পারি। আমাদের বাসা এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, তারপরেও আমরা আগ্রহের জন্যই তো মূলত এখানে আসা। স্থানীয়দের রসের চাহিদা মিটিয়ে তৈরি হচ্ছে নির্ভেজাল গুড়। চোখের সামনে তৈরি ভেজাল মুক্ত গুড় কিনতে পেরে খুশি ক্রেতারাও। কৃষকরা পায়রে নিয়ে আসছে, সেটাই আমাদের টাটকা রস আমাদের দিল, কিন্তু রসটা অনেক সুস্বাদু ছিল। আবার এখানে টাটকা গুড়ও পাওয়া যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কার্যক্রম। কুষ্টিয়া বাইপাস এলাকার 2,500 গাছ থেকে প্রায় 30 লাখ টাকার বেশি রস ও গুড় বিক্রির আশা স্থানীয় গাছিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ।
সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে সব সবজির দামই কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে। শিমের কেজি 70 থেকে 80 টাকায়, নতুন আলু 60, টমেটো, কাঁচামরিচ, গাজর, বরবটি ও মটরশুঁটি 80, মূলা ও পেঁপে 40 টাকা, ফুলকপি ও বাঁধাকপি পিস 35 থেকে 40 এবং লাউ 70 টাকা। এদিকে ফের পেঁয়াজের দর বাড়তি, গত সপ্তাহের তুলনায় কেজিতে 30 টাকা বেড়ে 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর দাম গত সপ্তাহের মতোই, ডিম ও মুরগির দাম গত সপ্তাহের মতোই। ডিমের ডজন 110 টাকা প্রতি কেজি, ব্রয়লার মুরগি 150, সোনালী মুরগি 230 থেকে 250 টাকা। অন্যদিকে মাছের বাজারে আগুন, দাম বেড়ে কেজি প্রতি রুই 350, কাতল 500 থেকে 600, চিংড়ি 800, পাঙ্গাস 200 টাকায় বিক্রি হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত এই বৈঠকে বাণিজ্য সম্পর্ক জোরদারকরণে মনোযোগ দেওয়া হয়। 4 বছর পর পুতিনের প্রথম ভারত সফরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে মোদী সরকার। ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মাঝে পুতিনের এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে নজর রাখছে ওয়াশিংটন। জানিয়ে দেব খেলার খবর। ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কে কার মুখোমুখি হবে তা জানা যাবে আজ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। 48টি দলকে ভাগ করা হবে 12টি গ্রুপে। তবে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। দিন যতই যাচ্ছে ততই উন্মাদনা বাড়ছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা নিশ্চিতভাবেই চিন্তায় পড়েছেন প্রিয় দল পড়তে যাচ্ছে কোন গ্রুপে। সব জল্পনা কল্পনার অবসান ঘটবে আজ রাতেই। প্রথমবারের মতো 48 দল নিয়ে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে থাকছে বেশ কিছু চমকও। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নির্ধারণ হবে মেসি, নেইমার, রোনালদোর প্রতিপক্ষ হবেন কারা। সেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সেখানে আয়োজন করা হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও। এবারের বিশ্বকাপে মোট গ্রুপ রয়েছে 12টি। প্রতিটি গ্রুপে রাখা হবে 4টি করে দল। এক্ষেত্রে আয়োজক 3 দেশ, মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রকে 3টি ভিন্ন গ্রুপ এ, বি, ডি তে রেখে সাজানো হবে বাকি গ্রুপগুলো। ইউরোপ ছাড়া বাকি কোনো মহাদেশের 2টি দেশ একটি গ্রুপে থাকতে পারবে না। ইউরোপের ক্ষেত্রে সেই মহাদেশের সর্বোচ্চ 2টি দেশ একটি গ্রুপে থাকতে পারবে। 2026 বিশ্বকাপের ফাইনাল খেলার আগে রাউন্ড অফ 32 নামে একটি অতিরিক্ত পর্ব খেলতে হবে, যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল এবং গ্রুপ পর্ব শেষে 8টি সেরা তৃতীয় স্থানকারী দল খেলবে এ গ্রুপে। তবে এখন পর্যন্ত বিশ্বকাপে নাম লিখিয়েছে 42টি দল। আসছে বছরের মার্চে প্লে অফ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে আরও 6 দল, যাদের মধ্যে আছে 4বারের চ্যাম্পিয়ন ইতালিও। সুখন সরকার, নিউজ 24। আর এই ছিল সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।